বুধবার রাত্রিবেলা কৈলাসহর শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সদ্য সমাপ্ত হওয়া ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গৌরনগর ব্লকের অধীনে 13 ওয়ার্ড বিশিষ্ট শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি দলের জয়ী 6 জন পঞ্চায়েত সদস্যকে সংবর্ধনা দেওয়া হয় বিজেপি দলের পক্ষ থেকে। সদ্য সমাপ্ত হওয়া ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 13 ওয়ার্ড বিশিষ্ট শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে 6 জন পঞ্চায়েত সদস্য বিজেপি দল থেকে নির্বাচিত হন, 4 জন পঞ্চায়েত সদস্য কংগ্রেস দল থেকে নির্বাচিত হন এবং 3 জন পঞ্চায়েত সদস্য সিপিআইএম দল থেকে নির্বাচিত হন, যার ফলে এককভাবে কোনো দল পঞ্চায়েত গঠন করতে এখন পর্যন্ত পারেনি। 2019 সালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 13 ওয়ার্ড বিশিষ্ট শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের ফলাফলে ত্রিশঙ্কু হয়েছিল। এবারে পুনরায় শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ফলাফল ত্রিশঙ্কু হয়, অর্থাৎ এককভাবে কোনো দল সেখানে পঞ্চায়েত গঠন করতে পারেনি। বিজেপি দল থেকে নির্বাচিত হওয়া পঞ্চায়েত সদস্যরা হলেন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান তথা নবনির্বাচিত বিজেপি দলের পঞ্চায়েত সদস্য তুয়াকুল আলী, আরজান আলী, বিজয়া দেব, কামাল উদ্দিন, মতাসির আলী, বেদানা বেগম। এই 6 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে সবচাইতে বেশি ভোটে জয়ী হয়েছেন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান তথা নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য তুয়াকুল আলী। এদিনের এই অনুষ্ঠানে পঞ্চায়েত সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন কৈলাসহর বিজেপি মণ্ডলের সদস্য জমশেদ আলী সহ বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান তথা বিজেপি দলের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য তুয়াকুল আলী বলেন, গণদেব তারা ওনাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন, তাই তিনি গণদেবতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তিনি বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে তিনি কাজ করবেন, তিনি জনগণের পাশে আছেন এবং থাকবেন। নমস্কার, আমি ভারতীয় জনতা পার্টি থেকে জয়লাভ করেছি। শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে আমরা 6 জন এইবারে পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছি। আপনারা অবগত আছেন যে বিগত দিনেও আমরা শ্রীনাথপুরের জনগণের পাশে ছিলাম এবং এইবারও আমাদের এই এলাকার জনগণ আমাদেরকে 6টা আসনে জয়লাভ করেছেন এবং এখানে জানেন যে আমরা গত 5 বছরে এখানে ত্রিশঙ্কু পঞ্চায়েত ছিল, এবারে ত্রিশঙ্কু হয়েছে। এখানে 4 জন পঞ্চায়েতে কংগ্রেসের জয়লাভ করেছে এবং 3 জন সিপিএম এর। অতএব আপনারা অবগত থাকবেন যে আমরা বিগত দিন যেভাবে 6 জন ভারতীয় জনতা পার্টি থেকে জয়লাভ করে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, এইবারও আমরা 6 জন নির্বাচিত হয়েছি। আমরা আপনাদের পাশে থাকব, আপনাদের সুখে দুঃখে আমাদেরকে যোগাযোগ করবেন, আমরা আপনার পাশে যাব এবং আপনাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব এবং পঞ্চায়েত থেকে আপনাদের জন্য যে সমস্ত উন্নয়ন কাজ করার দরকার আমরা তা আপনাদের ঘরে পৌঁছে দেব এবং আপনাদের সমস্ত রকমের সাহায্য সহযোগিতা আমরা করব। আমরা এখানে আজকে যে অনুষ্ঠান করেছি ছোটখাটো, আমাদের ব্যক্তিগতভাবে আমাদের যে জেলা পরিষদের মন্ডল সদস্য রয়েছেন উনি আমাদেরকে এই ছোটখাটো প্রোগ্রামের মাধ্যমে বরণ করে নিয়েছেন। এটা আমাদের কাছে একটা অন্যরকম অনুভব লাগছে। এই বিষয়টা দেখে আমাদের এলাকার প্রত্যেকেই আরো আনন্দ উল্লাসিত হয়েছেন, যাতে আমাদের পঞ্চায়েতটাকে আগামী দিন যাতে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি যে ভারতীয় জনতা পার্টি কোনো ধরনের বাজে মন্তব্য করেনি, কারোর সাথে লাগালাগি করেনি, কারোর সাথে দুষ্টামি করেনি, এখানে কোনো বোমাবাজি করেনি। এই অপপ্রচার যারা বিরোধীরা করছেন, এ থেকে মানুষ বুঝতে পারতো যে আমাদের এই যে নির্বাচিত যারা হয়েছি আমরা আপনাদের সুখে দুঃখে তাকে বুঝিয়ে দেব যে ভারতীয়